হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 6-এর 50 নম্বরের যে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইংলিশের উত্তরগুলো, অর্থাৎ নভেম্বর মাসে তোমাদের ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো এখানে সেকশন এতে যে প্যাসেজটা দেওয়া হয়েছে রিডিং কম্প্রিহেনশন সেকশন এ, একের দাগ এখানে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, অর্থাৎ তোমাদের এখানে প্যাসেজটা পড়তে হবে এবং নিচের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দিতে হবে। তো এই প্যাসেজটা দেখে বুঝতেই পারছো, অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছে তারা জানো। এখানে দেওয়া রয়েছে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন থেকে প্যাসেজটা তুলে দেওয়া রয়েছে। আমি এখানে আর পড়ে সময় নষ্ট করছি না, কারণ এর আগে আমি পড়ে দিয়েছি এটা। তো এর দাগে এখানে বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ইন দ্য গিভেন বক্সেস, তো যেটা সঠিক হবে সেটাতে টিক দিতে হবে। এক নম্বরটা রয়েছে টাফি সেভ দ্য ডল উইথ এ নেট, দ্য গার্ল ফেল অন দ্য টেবল, দ্য পুলিশম্যান doll came when the girl cried. নেক্সট বিয়ের দাগে এখানে বলেছে কজ এফেক্ট রয়েছে, তো কজ এফেক্টটার উত্তরও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কজ এফেক্টের উত্তর কী হবে? কজের এখানে প্রথমে কী রয়েছে দেখো, হি ওয়ান্টেড টু সেভ দ্য লিটল ডল ফ্রম ড্রাউনিং। এফেক্ট কি? দ্য টাফি ডিপ দ্য নেট ইনটু দ্য ওয়াটার। তার কজটা কারণ কী ছিল? টাফি জলের মধ্যে কেন জালটাকে ফেলেছিল? কারণ সে ছোট্ট মেয়ে পুতুলটাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে চেয়েছিল। নেক্সট দ্য লিটল ডল ফেল অনটু দ্য টেবিল, ছোট্ট মেয়েটা টেবিলের উপর পড়ে গেল, তার ফলে কী হলো? হেড ব্যাংকড টু দ্য টেবিল অ্যান্ড শি বিগ্যান টু ক্রাই, তার মাথা টেবিলের মধ্যে ঢুকে গেল এবং সে কাঁদতে শুরু করলো। তারপরটা এখানে এফেক্টের ঘরে দেওয়া হচ্ছে দ্য পুলিশম্যান ডল টকড ফায়ারসলি, প্রচণ্ড রেগে গিয়ে কথা বলছিল। কেন? পুলিশম্যান ডলটা, পুলিশ পুতুলটা কেন করে রেগে গিয়ে কথা বলছিল? প্রচণ্ড রেগে গিয়ে। টাফি caught the little doll in a net and fell onto the table banging her head, কারণ টাফি ওই মেয়ে পুতুলটাকে একটা জালের মধ্যে ধরেছিল এবং সেটাকে মেয়ে পুতুলটাকে টেবিলের উপর ফেলে দিয়েছিল এবং এর ফলে তার মাথা ঢুকে গেছিলো এবং সে কাঁদছিল তার জন্য। তারপর এটা এখানে দুইয়ে দাগে বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো, এখানে প্যাসেজটা পড়বে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দেবে। তো এই প্যাসেজটাও অলরেডি আমি আগে ভিডিওতে পড়ে দিয়েছি, তাই আমি আর এখানে পড়ছি না। এর দাগে এখানে বলেছে ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে ছকটা পূরণ করতে হবে। তো এই ছকটার উত্তর কী হবে সেটা দেখো। হু ডিড হোয়াট, কে কী করেছিল? তাতাই, তাতাই কী করেছিল? ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ। নেক্সট দ্য রিচ ওল্ড লেডি stepped out of a cab, bought the beautiful necklace and left the glass box blank. The shopkeeper put some cheap crystal jewelry box to fill the emptiness of the box. নেক্সট তারপরটা কী রয়েছে? এখানে বিয়ের দাগে রয়েছে কোশ্চেন, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো এখানে দুটো প্রশ্ন রয়েছে, তাহলে এই উত্তরগুলো কী হবে? এর উত্তরগুলো দেখে নাও। এই যে হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ তাতাইস ফাদার, তাতাইয়ের বাবা কী করে বা তাতাইয়ের বাবার জীবিকা কী? তাতাইস ফাদার ওয়ার্কড অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন। নেক্সট হাউ ফার ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম হিজ হাউস? দ্য জুয়েলারি শপ ওয়াজ 3 years অ্যাওয়ে ফ্রম হিজ হাউস। নেক্সট তারপরটা এখানে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে রয়েছে, বলেছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। তো প্রথমটা রয়েছে পেরিপনি অ্যান্ড চিজ ইজ গ্রেট অন পিৎজা। নেক্সট নাইদার শি নর আই অ্যাম গোয়িং টু স্কুল। নেক্সট দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম ইজ গিভিং অ্যান ইন্টারভিউ। নেক্সট তারপর এখানে বলেছে এটা কী ধরনের সেন্টেন্স সেটা আইডেন্টিফাই করতে। এখানে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া নেই, উপরে লেখা নেই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে। অলরেডি সেন্টেন্সের ভিডিও আমার চ্যানেলে রয়েছে যে কীভাবে চিনবে কোনটা কী সেন্টেন্স। যারা দেখোনি ভিডিও, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চেক করে নিতে পারো। হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। হোয়াট ইজ ইউর নেম, ইন্টারোগেটিভ। নীরজ চোপড়া ওন দ্য গোল্ড মেডেল ইন টোকিও অলিম্পিক্স, এটা হবে অ্যাসার্টিভ। তারপরটা ওপেন দ্য ডোর, ইম্পারেটিভ। তারপরটা মে গড ব্লেস ইউ, অপটেটিভ। তারপরটা এখানে পাঁচের দাগে বলেছে ক্লাসিফাই দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস অফ গিভেন সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট কলাম, অর্থাৎ এখানে তোমাদের কী বলেছে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন ছকে বসাতে। তাহলে বুক আর কাউন্টেবল নাউনের মধ্যে কী হবে? যে নাউনগুলো আমরা গুনতে পারি, বুক, আমব্রেলা, গ্লাস। আর যেগুলোকে গোনা যায় না, সুগার, হেয়ার, ওয়াটার। নেক্সট এখানে বলেছে ছয়ের দাগে প্রিফিক্স অ্যাড করতে যাতে অপোজিট ওয়ার্ড বানানো যায়। তাহলে এখানে উত্তরটা কী হবে?
রেসপেক্ট থেকে হবে ডিসরেসপেক্ট, কমফর্টেবল থেকে হবে আনকমফর্টেবল, ফরচুন থেকে হবে মিসফরচুন, ম্যাচিওর থেকে হবে ইম্যাচিওর, আর লিটারেট থেকে হবে ইলিটারেট। নেক্সট এখানে 7 দাগে বলেছে মেক সেন্টেন্স বানাতে, অর্থাৎ বাক্য রচনা করতে। ডেসপায়ার, ফাদার লুকড অ্যাট মি ইন ডেসপায়ার। স্টাডি, স্টাডি মানে শক্তপোক্ত। দ্য উড কাটার্স টাইড দ্য লায়ন উইথ আ স্টাডি রোপ। তবে ড্রাউনিং মানে হচ্ছে ডুবে যাওয়া। দ্য ফিশারম্যান সেভ দ্য বয় ফ্রম ড্রাউনিং। নেক্সট এখানে দেখো কি আছে এরপরে, মেক সেন্টেন্স তো হয়ে গেল। এবার এখানে সি এর দাগে সেকশন সিতে রয়েছে রাইটিং, দুটো রাইটিং রয়েছে। একটা রয়েছে সাপোজ ইউ হ্যাড বিন টু মুর্শিদাবাদ উইথ ইউর প্যারেন্টস, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য হিস্টোরিক্যাল প্লেস। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্ট, অর্থাৎ এই নিচের পয়েন্টগুলোকে ব্যবহার করে এই রাইটিংটা লিখতে হবে। এর আগের অ্যাক্টিভিটি টাস্কে কিন্তু এই রাইটিংটা ছিল, তাই আমি আর এখানে বলে সময় নষ্ট করছি না, জাস্ট আমি রাইটিংটা দেখিয়ে দিচ্ছি। তারপর একটা স্টোরি রাইটিং লিখতে বলেছি। এই স্টোরি রাইটিংটা অলরেডি আমি আমার চ্যানেলে ভিডিও বানিয়ে আপলোড করে দিয়েছি। তারপরে দেখছি পরের মডেল অ্যাক্টিভিটি টাস্কে তোমাদের এটা দিয়েছে, তো এটাও তোমরা করেছো, তো এটাও দেখিয়ে দিচ্ছে। 2, 8 আর 9 থেকে রাইটিংটা এবার তোমরা দেখে নাও। A place of historical importance, a place to a visit, তাহলে এখানে a place of historical importance এটা হেডিং দেবে, তার তলায় আন্ডারলাইন করে দেবে। A visit to a new place is pleasant to all. Last year I went to Murshidabad with my parents by Lal Gola Express. It is a place of historical interest. We saw the sightseeing place by Tanga, a horse-driven cart. At first we visited the Hazardwari, which is a nice place with many real and false doors. We saw the weapons used by the Nawabs, many paintings and a big tank named Moti Jhil. Lastly, we saw the tomb of Siraj on the other side of Bhagirathi. The historical places took me to the days of Muslim rules in Bengal. এটা হয়ে গেল। তারপরে গ্রিডি ডগ হেডিং দিয়ে এখানে লিখবে গ্রিডি ডগ, স্টোরি রাইটিংটা লিখবে। আর কোনো কিন্তু এখানে উপরে যে হেডিংগুলো লেখা রয়েছে সেগুলো কিন্তু লেখার কিন্তু দরকার নেই কোনো রকম কোনো অ্যাক্টিভিটি টাস্কের। তোমরা জাস্ট এখানে দ্য গ্রিডি ডগ লিখে হেডিং দিয়ে তারপরে কিন্তু লেখা শুরু করবে। ওয়ান ডে এ ডগ স্টোল আ পিস অফ মিট ফ্রম এ বুচার শপ। হি র্যান অ্যাওয়ে উইথ ইট টু এনজয় লোনলি। When he was crossing a river, he saw his own reflection in the clear water. He thought it as another dog with another piece of meat. The dog was very greedy. He thought, double quotation shuru, I must have the piece of meat. So he opened his mouth to bark. As soon as he barked to get the piece of meat, his own piece of meat fell into the water. Thus he lost his own piece of meat. Moral, grasp all, lose all. তাহলে হয়ে গেল। তোমরা দেখলে পুরো ভিডিওটা, এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে পুরো আমি পিডিএফটা দেখালাম, অ্যান্সারটা দেখালাম, সেগুলো কিন্তু আমি পিডিএফ আকারে দিয়ে দিয়েছি। লিঙ্ক ডাউনলোড পিডিএফ বলে দেখবে এখানে একটা অপশান রয়েছে, সেখানে একটা লিঙ্ক রয়েছে। তো তোমরা ডিসক্রিপশন বক্সের থেকে গিয়ে ওখানে থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। এবং পিডিএফটা ডাউনলোড তো করে নিলে কিন্তু ওপেন করার সময় একটা পাসওয়ার্ড লাগবে, সেটা হলো নভেম্বর, NOVEMBER, অর্থাৎ নভেম্বর মাসের অ্যাক্টিভিটি টাস্ক, তাই পাসওয়ার্ড হলো নভেম্বর। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।